এক এক মাযহাবের নামাজ এক এক রকম হয়। তো কোন মাযহাবের নামাজ অধিক সহি? সবগুলাই তো সহি, কিন্তু কোন মাযহাবের নামাজটা অধিক সহি এবং কোনটার উপরে আমরা আমল করব, এটাই প্রশ্ন করা হচ্ছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আল মাযহাব আলাইহি আল বালাদ। যেই মাযহাবে, যেই দেশে যেই মাযহাব প্রচলিত, ওই এলাকাবাসী যেই মাযহাবের উপর আমল করে, সেই মাযহাব অনুযায়ী নামাজ পড়াই সবচেয়ে সহি, সবচেয়ে উত্তম। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ যেটা আছে, যেখানে 6 জন ওলামা একরামের 6 থেকে 7 জন আলেম থেকে শীর্ষস্থানীয় আলেম ওলামা, এবং এনাদের এক একজন আলেম ওয়াল্লাহি অনেক বড় বড় আলেম, এক একজন হাফিজুল হাদিস বলা যায়, এত বড়। তাদের মধ্যে শীর্ষ পর্যায়ের একজন হলেন, তাদের মধ্যে মাথা পর্যায়ের হযরত শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ এখনো আছেন। ওনাকে টেলিভিশনের ভিতরে লাইভ প্রশ্ন করা হয়েছিল যে নামাজ যে আমরা পড়ব কোন হিসাবে পড়ব, কোন তরিকায় পড়ব। উনি উত্তর দিয়েছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যে কোনো এক মাযহাবের তরিকা অনুযায়ী পড়বেন। উনি উত্তর দিয়েছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যে কোনো এক মাযহাবের, আস্তে বলেন, তরিকা অনুযায়ী পড়বেন। আস্তে আমিন বলাও নবীজির সুন্নাত, জোরে আমিন বলাও নবীজির সুন্নাত। যেই অঞ্চলে যেই আমলের প্রচলন হয়ে গেছে, সেই অঞ্চলে অপর হাদিসটাকে ইমপ্লিমেন্ট করতে যাওয়া ফিতনা। সালাফে সালেহিনের তরিকার খেলাফ। দাবি করি সালাফি আর কাজ করি খালাফি, হইল কেমন? বুঝাইতে পারি নাই। শেখ সালেহ আল ফাউজানের সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই দিই। কোথায় যে আছে খুঁজে বের করাও মুশকিল। দোয়া করেন যেন আধা মিনিটে বের করতে পারি। পাওয়া যাবে ইনশাল্লাহ, একটু হোল্ড করেন। বাকি বোঝানোর জন্য এই যে হুজুর তো আসেনি, হাদিস নম্বর সহ আরো যা যা লাগে সব বলে দিবে। চুপচাপ দেখতে থাকবেন, শুধু শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন। ভিডিওটা বড় করে কেমন? تأخذ بالمذهب الذي عليه البلد، حنفي، شافعي، مالكي، شافعي، حنبلي، المذهب الذي عليه البلد. أن تختلف الصلاة من مذهب إلى مذهب، وأي المذاهب أصح في الصلاة المفروضة. এবং কোনটার উপরে আমরা আমল করব, এটাই প্রশ্ন করা হচ্ছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আল মাযহাব আলাইহি আল বালাদ। যেই মাযহাবে, যেই দেশে যেই মাযহাব প্রচলিত, ওই এলাকাবাসী যেই মাযহাবের উপর আমল করে, সেই মাযহাব অনুযায়ী নামাজ পড়াই সবচেয়ে সহি, সবচেয়ে উত্তম। শেখ সালেহ আল ফাউজানের বক্তব্য একদম আমি আপনাদেরকে দেখাই দিলাম। তারপরেও আমার দেশের কিছু ভাই আছে অতি পণ্ডিত, তারা ওই দেশ থেকে আসছে পড়ে শুনে, আসার পরে তারা নিজেদেরকে কি যে মনে করে, আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন, এর চেয়ে বেশি কিছু বলার নাই। ওখান থেকে পড়ে এসেই মাশাআল্লাহ এই দেশে সত্যিকারের তাওহীদ এবং সত্যিকারের সহি আকীদা এবং সহি মাযহাব, হানাফি মাযহাবের উপরে দলিল দিয়ে বয়ান করছেন এমনও আলেম ওলামা আছেন। আবার ওইখান থেকে পড়ে এসেই একতরফা উল্টা পাল্টা বলে ফিতনার ফাসাদ সৃষ্টি করছেন এমন লোকও আছে, আছে না নাই? আল্লাহ বুঝবার তৌফিক দান করেন বলি আমিন। ওটা কেউ যখন ঢুকাতে যাবে তো আউটব্রাস্ট হবে, তার ঈমান চৌচির হয়ে যাবে, ঈমান নষ্ট হবে। অতএব আল্লাহর হাত কেমন, আল্লাহর পা কেমন, এই সমস্ত আয়াতে মুতাশাবিহাত গুলোকে এনে সাধারণ মানুষের সামনে যখন পেশ করা হবে, সাধারণ মানুষের ঈমান ঠিক হওয়ার পরিবর্তে, তাওহীদপন্থী হওয়ার পরিবর্তে সে ফিরকায়ে মুজাসসিমার ভিতরে ঢুকবে। বুঝাতে পারি না? এই সমস্ত ভাইরাই এসে আমাদেরকে অদ্ভুত অদ্ভুত কথা বলেন।
কেউ বুঝে বলেন, কেউ না বুঝে বলেন, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন বলি আমিন। উম্মার ঐক্যের নামে উম্মার ভিতরে ফাটল সৃষ্টি করেন, ভয়ঙ্কর রকমের ফাটল সৃষ্টি করেন। বলবো নাকি? সুন্নাহ অনুযায়ী সহিভাবে নামাজ আদায় করে আসছে হাজার বছর ধরে লাখো কোটি মানুষ, সেই অনুসৃত প্রসিদ্ধ গ্রহণযোগ্য রীতিকে অস্বীকার করে দিয়ে বলে দিবে হানাফিদের হাদিস সহি নাই, হানাফিদের নামাজ সহি না। তো সহি নামাজ কোনটা? আমরা যেটা দেই সেটা। নাউজুবিল্লাহ। হানাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়লে সেই নামাজ ঠিক মতো কবুল হবে না, এরকম কথা আমাদের দেশে কেউ কেউ বলে কি বলে না? আমি তাদের মুরব্বীদের একটা উদ্ধৃতি আপনাদের সামনে দিব। আমি কারো নাম নিচ্ছি না, যার যা বুঝার বুঝেনি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার ওই ভাইদেরকে সহি বুঝ দান করেন। তারা যে তথ্যগুলো একপেশে ভাবে পায় সেগুলোকে হক্কানি আলেম ওলামার কাছে এসে ক্রস ম্যাচ করবার তৌফিক দান করেন। একতরফা যেন ফয়সালা না করে, হক্কানি ভালো আলেম ওলামার কাছে এসে যেন ক্রস ম্যাচ করে। আমাকে যে কথাটা বললো হুজুর, এটা কি সঠিক না বেঠিক? বলেন না কেন? একবার আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, হাতিয়া বাড়ি ছিল ওনার, মাদানীনগর মাদ্রাসার শেখুল হাদিস, ওনার কাছে আমাদের এক ছাত্র ফয়সাল সাদেক তার বাবা গেলেন। উনি মদিনা থেকে পড়ে আসা নতুন এক হুজুর দ্বারা কিছুদিন প্রভাবিত হয়ে গিয়েছিলেন। দর হাকিকত উনি ছিলেন হযরত হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হযরত মাওলানা তাফাজ্জুলুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির খুব একনিষ্ঠ সাহচর্য প্রাপ্ত। কিন্তু কিছুদিনের জন্য একটু মিসগাইড হয়ে গেলেন। বাইরের ইউনিভার্সিটি থেকে পড়ে আসা হুজুরকে বড় মনে হতে লাগলো। তো বিভিন্ন প্রশ্ন ওনার মনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ওই প্রশ্নগুলা নিয়ে আমাদের এক হুজুরের কাছে গিয়েছেন। হুজুর অনেক দলিল প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে দেখেন এই সমস্ত দলিলের ভিত্তিতে হানাফি মাযহাবের এই মাসলা বহুত স্ট্রং। আসলে ওই দলিল বুঝবার মতো দাঁত তো ওই ভদ্রলোকের উঠে নাই। এখন 2 এর একটা বাচ্চাকে যদি আমি বলি a+b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, তাকে 1000 বার বুঝাইলেও সে বুঝবে? বলেন না কেন? এই সূত্রটা বুঝবার জন্য দাঁত উঠাইতে হয়, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে হাদিস এবং কোরআনের সব রকমের দলিলগুলা বুঝবার জন্য প্রায় 10-12 বছর ধরে মেহনত করে পড়ালেখা করে বুনিয়াদ তৈরি করে দাঁত উঠায় আলেম ওলামা। তারপরে বুখারী শরীফ হাতে দেয়, তারপরে মিশকাত শরীফ হাতে দেয়, তারপরে মুসলিম শরীফ হাতে দেয়। নতুবা আরবি ভাষা তো বহু আগেই বাচ্চা শিখে ফেলেছে। শুধু আরবি ভাষা শিখলেই সে সমস্ত হাদিস কোরআনের তথ্য এবং দলিল প্রমাণগুলো বুঝবে না। তার বুঝতে হলে আরো অনেক রকমের জ্ঞানের দরকার আছে। সেই দাঁতগুলা উঠানো হয়। বুঝাইতে পেরেছি? এজন্য বাংলা বুখারী শরীফ পেয়ে গেলেই মনে করেন না আমি তো বাংলা বুখারী শরীফ আমি নিজে পড়েছি, এটা এরকম। আব্বা জান, আপনি আরেকটা তো পড়েননি, আপনি যেটা পড়েছেন ওটাও ঠিক মতো বুঝেননি। বড় মজার ব্যাপার হলো এজন্যে আপনি ডাক্তারি বই কিনে নিয়ে যদি আপনি কি করতে থাকেন, ডাক্তারি করতে থাকেন, তাহলে কবরস্থান তো খুব ভালো করে ভরবে আপনার ডাক্তারিতে, নিঃসন্দেহে। ভালো হোক আর না হোক, 2-4টা ভালো হবে, ঠিক কি ঠিক না? এই ক্ষেত্রে তো আপনি অবশ্যই বিশেষজ্ঞ পণ্ডিত ডাক্তারের শরণাপন্ন হন। তাহলে কোরআন হাদিসের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে আপনার দুনিয়া এবং আখিরাতের মুক্তি আর কল্যাণ যেটার ভিতরে নিহিত, সেই বিষয়টা বুঝবার ক্ষেত্রে আপনি একা একাই ডিসিশন নিয়ে নিলেন, কিছু পড়ে, কিছু গবেষণা করে, কিছু ইন্টারনেট ঘেঁটে। এতই কি সহজ জিনিস ছিল? আপনাকে হক্কানি আলেম ওলামা এবং কোরআন ওয়ালা হাদিস ওয়ালাদের শরণাপন্ন হওয়ার দরকার ছিল না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন বলে আমিন। তো যাই হোক, এনারা এসে ধুমধাম বলে দেন নামাজ কি হয় নাই, ঠিক হয় নাই, ওটা হয় নাই, ওটা হয়নি। এখন ওনার মনের ভিতরে কনফিউশন তৈরি করে দিয়েছে এবং কিছু দলিলও শিখিয়ে দিয়েছে। যেমন হানাফি মাযহাবে ওজুর ভিতরে গর্দান মাসাহ করা, ঘাড় মাসাহ করা মুস্তাহাব, আছে না নাই? মুস্তাহাবের স্তর কি বলেন? না করলে গুনাহ হয়, করলে সওয়াব, না করলে কোনো অসুবিধা নাই, বিনা ওজরে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নাই, ঠিক কি ঠিক না? কিন্তু ওয়াজিব আর ফরজ যেটা, সেটা বিনা ওজরে ছাড়লে গুনাহ হবে কি হবে না? হবে। এক এক বিধানের এক এক স্তর। এখন এক এক বিধান প্রমাণ করবার জন্য দলিলের স্তরের ভিতরেও শ্রেণীবিন্যাস আছে। বোঝাতে পারি নাই মনে হয়। এখন হুজুরের কাছে উনি তো অনেক দলিল দিয়ে দিয়েছেন, বুঝে নাই। পরে আমরা বললাম যে তোমরা এক কাজ করো, শেখের কাছে নিয়ে যাও।
কারণ এই দলিল বোঝার ক্ষমতা তো এই লোকের নাই। হুজুর তো দলিল যা দিয়েছেন, আমাদের আরেক হুজুর অসাধারণ দলিল দিয়েছেন, কিন্তু বোঝারই ক্ষমতা নাই। শেখের কাছে নিয়ে যাও, দেখো কি করেন। তো শেখের কাছে নিয়ে যাওয়ার পরে সে একই প্রশ্ন করেছে, হুজুর হানাফিদের গর্দান মাসাহের হাদিস তো জয়ীফ। কথা এখনো শেষ করে নাই, উনি হাজির জবাব দিয়েছিলেন, সাথে সাথে বললেন একদম খাড়ার উপরে, আরে হাদিস জয়ীফ বলেই তো হানাফিরা এটাকে মুস্তাহাব বলছে। হাদিস যদি অত কবি আর মজবুত হতো, হানাফিতা ফরজ বলে দিত। নবীজি বলতেছেন করতে, আর তুমি করবা না, এটা কোন ধরনের কথা? এই উত্তর ওনার খুব মনোপুত হয়েছে। হ্যাঁ ঠিক। তো হানাফিদের দলিল আছে না নাই? শাফিঈদের দলিল আছে না নাই? মালিকিদের দলিল আছে না নাই? আছে। প্রত্যেকটাই থট অফ স্কুল, এক একটা, মানে আপনি স্কুল অফ থট বলতে পারেন, একটা চিন্তাধারার স্কুল এক একটা, প্রত্যেকটাই ঠিক। আপনি যদি অক্সফোর্ডের সিলেবাসে পড়েন তাও আপনি বড় জ্ঞানী হবেন, আপনি যদি ক্যামব্রিজের সিলেবাসে পড়েন তাও আপনি বড় জ্ঞানী হবেন, আপনি যদি বাংলাদেশের যে সিলেবাস দেওয়া আছে সেই অনুযায়ী পড়েন তাও আপনি মাস্টার্স পাস করতে পারবেন। ঠিক কি ঠিক না? কোনটা ঠিক বলেন তো দেখি, আসতে বলেন। চার মাযহাবের চারোটাই হক, কিন্তু সবগুলা একসাথে খিচুড়ি পাকানো যাবে। হোমিওপ্যাথিকও ঠিক, অ্যালোপ্যাথিও ঠিক, জড়িবুটির সত্যিকারের ভালো হাকিমি চিকিৎসা যেটা, ওটাও ঠিক, কিন্তু সবগুলাকে যদি আপনি নিজের মতো খিচুড়ি পাকাইতে চান, অ্যালোপ্যাথিকের কিছু, হোমিওপ্যাথিকের কিছু, আর জড়িবুটির কিছু, রুগী ভালো হবে না মরবে? হ্যাঁ, এজন্য চার মাযহাবে আরবা সকলেই হক। যেই দেশে, যেই অঞ্চলে যেই মাযহাবের আমল প্রচলিত, সেই এলাকাবাসী সেই মাযহাব অনুযায়ী আমল করবে। এটাই সালাফে সালেহিনের ফয়সালা। আমি নিজেকে সালাফি দাবি করি, অথচ সালাফের তরিকাকে অস্বীকার করি। ভুল পদ্ধতিতে আমি সালাফকে স্বীকার করতে চাই, এটা কখনোই ঠিক হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে এই আসার পথে আমাকে আমাদের সাথে যে হযরত ছিলেন উনি বললেন যে হুজুর এই বিষয়ে একটু আলোকপাত করেন। আমার ইচ্ছা ছিল না এই বিষয়ে বলবার, তারপরেও আমি আপনাদেরকে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ যেটা আছে, যেখানে 6 জন ওলামা একরামের 6 থেকে 7 জন আলেম থেকে শীর্ষস্থানীয় আলেম ওলামা, এবং এনাদের এক একজন আলেম ওয়াল্লাহি অনেক বড় বড় আলেম, এক একজন হাফিজুল হাদিস বলা যায়, এত বড়। তাদের মধ্যে শীর্ষ পর্যায়ের একজন হলেন, তাদের মধ্যে মাথা পর্যায়ের হযরত শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, এখনো আছেন। ওনাকে টেলিভিশনের ভিতরে লাইভ প্রশ্ন করা হয়েছিল যে নামাজ যে আমরা পড়ব কোন হিসাবে পড়ব, কোন তরিকায় পড়ব। উনি উত্তর দিয়েছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যে কোনো এক মাযহাবের তরিকা অনুযায়ী পড়বেন। উনি উত্তর দিয়েছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যে কোনো এক মাযহাবের, আসতে বলেন, তরিকা অনুযায়ী পড়বেন। তো সাথে সাথে উপস্থাপক প্রশ্ন করেছে এই চারটার ভিতরে কোন মাযহাবকে ফলো করব। উনি বলেছেন মাযহাবুল বালাদ, যেই দেশে যেই মাযহাব প্রচলিত সেই দেশে সেই মাযহাব অনুযায়ী পড়বে। বুঝাতে পারি নাই মনে হয়। হযরত ইমাম মালিক ইবনে আনাস আল আসবাহি রাহমাতুল্লাহ আলাইহি যখন জগৎ বিখ্যাত কিতাব লিখলেন হাদিসের মুয়াত্তা, তৎকালীন খলিফার কাছে হাদিস কিতাব পেশ করা হলো। উনি দাওয়াত দিয়ে জিজ্ঞেস করলেন এই হাদিসের কিতাবের ভিতরে যা আছে সবই কি নির্ভরযোগ্য? উনি বললেন হ্যাঁ, সব নির্ভরযোগ্য। বাদশা খুশি হয়ে গেলেন এবং বললেন আমি এটার কপি করিয়ে সমস্ত প্রভিন্সে পাঠিয়ে দিব, সকল প্রদেশে পাঠিয়ে দিব, এবং সব জায়গায় বলে দিব সব রকমের আমল বাদ এই কিতাবে যা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী থেকে বর্ণিত, এইভাবেই সবাই আমল করবে। ইমাম মালিকের কিতাবের প্রচারের দায়িত্ব নিলেন খলিফা নিজে। কেমন প্রচার হতো কল্পনা করেন। আমি আপনি হলে বলতাম গোসাইরহাট কেন, গোটা শরীয়তপুর বরিশাল বিভাগ থেকে শুরু করে সারা ঢাকার যত ফুল আছে সব একসাথে করে বাদশার গলায় দেওয়া দরকার। ইনি একজন খাঁটি ইনসাফ ওয়ালা বাদশা, বিদ্যানুরাগী। ঠিক কি ঠিক না? হযরত ইমাম মালিক ইবনে আনাস আল আসবাহি রাহমাতুল্লাহ আলাইহি সালাফে সালেহিনের অন্তর্ভুক্ত, তাবায়ে তাবেঈ। উত্তর দিলেন আমিরুল মুমিনিন কখনো এটা করবেন না, কখনো এটা করবেন না।
কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজির বিভিন্ন আমল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে করতে দেখেছেন। এক সাহাবী নবীজির একটা আমল একভাবে করতে দেখেছেন, তিনি এখান থেকে চলে গেছেন তার এলাকায়, নবীজির সেই আমলটাকে সেখানে জিন্দা করেছেন। ওই একই আমল আরেক সাহাবী নবীজির আরেকভাবে করতে দেখেছেন, উনি ওনার এলাকায় চলে গেছেন আরেকভাবে চালু করেছেন। নবীজির আমলের সবগুলোর মধ্যেই নূর আছে, নূর আছে, নূর আছে। যে এলাকায় যে আমল চালু হয়ে গেছে তাদেরকে সেই আমলের উপরেই থাকতে দেন, ওই তরিকার উপরেই থাকতে দেন। যদি সব বাতিল করে আপনি এই একমুখী জিনিস করতে যান তাহলে গোটা জাতির ভিতরে ফিতনা হবে। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আর ফিতনা হলো হত্যার চেয়েও জঘন্য বিষয়। লফজ আম, মাওরিদ খাস। ওয়াল ইবরাতু লিউমুমিল লফজ লা লিখুসুসিল মাওরিদ। এখন বলেন তো দেখি, সালাফে সালেহিনের তরিকা কি ছিল, সালাফের পদ্ধতি কি ছিল? আমি যেটা বুঝি এটার উপরে সবাইকে জোর করে এক করা, নাকি যেই এলাকায় রসুলের যে আমল আগে চালু হয়ে গেছে সেই এলাকায় সেই আমলই চলতে দেওয়া, ঠিক কি ঠিক না? আস্তে আমিন বলাও নবীজির সুন্নাত, জোরে আমিন বলাও নবীজির সুন্নাত। যেই অঞ্চলে যেই আমলের প্রচলন হয়ে গেছে সেই অঞ্চলে অপর হাদিসটাকে ইমপ্লিমেন্ট করতে যাওয়া ফিতনা। সালাফে সালেহিনের তরিকার খেলাফ। দাবি করি সালাফি আর কাজ করি খালাফি, হইল কেমন? বুঝাইতে পারি নাই। শেখ সালেহ আল ফাউজানের সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই দিই। কোথায় যে আছে খুঁজে বের করাও মুশকিল। দোয়া করেন যেন আধা মিনিটে বের করতে পারি। দেখেন এখন আর খুঁজে পাইতেছি না। পাওয়া যাবে ইনশাল্লাহ, একটু হোল্ড করেন। বাকি বোঝানোর জন্য এই যে হুজুর তো আসেনি, হাদিস নম্বর সহ আরো যা যা লাগে সব বলে দিবে। চুপচাপ দেখতে থাকবেন, শুধু শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন। বিসমিল্লাহ। ভিডিওটা বড় করে কেমনে? المذهب الذي عليه البلد تأخذ بالمذهب الذي عليه البلد، حنفي شافعي مالكي شافعي حنبلي، المذهب الذي عليه البلد. أن تختلف الصلاة من مذهب إلى مذهب، وأي المذاهب أصح في الصلاة المفروضة. কি বলছেন জানেন? তর্জমা হুবহু করি। এক এক মাযহাবের নামাজ এক এক রকম। তর্জমা আরো সুন্দর হবে। হ্যাঁ, এক এক মাযহাবের নামাজ এক এক রকম হয়। তো কোন মাযহাবের নামাজ অধিক সহি? সবগুলাই তো সহি, কিন্তু কোন মাযহাবের নামাজটা অধিক সহি এবং কোনটার উপরে আমরা আমল করব, এটাই প্রশ্ন করা হচ্ছে। হানাফি শাফি মালিকি হাম্বলি المذهب عليه الذي المذهب الذي عليه البلد। যেই মাযহাবে যেই দেশে যেই মাযহাব প্রচলিত ওই এলাকাবাসী যেই মাযহাবের উপর আমল করে সেই মাযহাব অনুযায়ী নামাজ পড়াই সবচেয়ে সহি, সবচেয়ে উত্তম। শেখ সালেহ আল ফাউজানের বক্তব্য একদম আমি আপনাদেরকে দেখাই দিলাম। তারপরেও আমার দেশের কিছু ভাই আছে অতি পণ্ডিত, তারা ওই দেশ থেকে আসছে পড়ে শুনে, আসার পরে তারা নিজেদেরকে কি যে মনে করে, আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন, এর চেয়ে বেশি কিছু বলার নাই। ওখান থেকে পড়ে সেই মাশাআল্লাহ এই দেশে সত্যিকারের তাওহীদ এবং সত্যিকারের সহি আকীদা এবং সহি মাযহাব হানাফি মাযহাবের উপরে দলিল দিয়ে বয়ান করছেন এমনও আলেম ওলামা আছেন। আবার ওইখান থেকে পড়ে এসেই একতরফা উল্টা পাল্টা বলে ফিতনার ফাসাদ সৃষ্টি করছেন এমন লোকও আছে, আছে না নাই? আল্লাহ বুঝবার তৌফিক দান করেন বলি আমিন। তো যাই হোক, বলছিলাম ঈমান এর গুরুত্বপূর্ণ অংশ দুইটি। ঈমানে মুজমাল, এক আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, ঈমান আনলাম আমি আল্লাহর উপর তিনি যেমন আছেন
তেমন তার সকল নাম এবং গুণাবলীগুলো সহকারে। 2 ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর যত বিধিবিধান আছে সবগুলোই আমি মনে প্রাণে স্বীকার করে নিলাম, মেনে নিলাম। আমার বোধগম্য হোক চাই না হোক, এটার কারণ আমার বুঝে আসুক চাই না আসুক, আমি মনে প্রাণে সবগুলো বিধিবিধানকে মেনে নিলাম। এর নাম হলো ঈমান। একটা বিধানের ব্যাপারে আমি সন্দেহ করি, ঈমান আছে না গেছে? আল্লাহ বুঝ দেখ, আমিন। এটাও ঈমানে মুজমাল, সংক্ষিপ্ত ঈমান। আর ঈমানে মুফাসসাল যেটা আপনারা পড়েছেন 7 বিষয়ের বর্ণনা আছে। কয়টা? 7। নাম্বার 1 আমানতু, আমি ঈমান আনলাম, বিল্লাহি নাম্বার 1 আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি তার সকল ফেরেশতার উপর, ওয়া কুতুবিহি তার সকল কিতাবের উপর, নাজিলকৃত কিতাবের উপর, যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছিল যথাসময়ে সেগুলো সবগুলোই হক ছিল, ঠিক কি ঠিক না? একটার পর একটাকে রহিত করা হয়েছে। ওয়া রুসুলিহি তার সকল রসুলের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি শেষ দিবসের উপর, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভাগ্যের ভালো মন্দ সব কার পক্ষ থেকে হয়? ভাগ্যের ভালো মন্দ সব কার পক্ষ থেকে হয়? এই বিষয়ের উপরে ঈমান আনা, বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ অংশ ঈমানের। তাহলে ঈমান থাকবে না। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরেও আবার আরেকবার পুনরুত্থিত হতে হবে, কিয়ামতের দিন উঠতে হবে, জিন্দা হওয়া লাগবে, এই বিষয়ের উপরও ঈমান আনলাম। কয়টা বিষয় গেল তাহলে? তার ভিতরে 6 নম্বরটা হলো ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো হোক মন্দ হোক সবটাই কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই কথার উপরে ঈমান আনা। হযরত শেখের বয়ান ছিল যখন আমি উঠেছি তখন। আপনারাও ইচ্ছা করেছিলেন মন ভরে হযরতের কি শুনবেন, বয়ান শুনবেন অনেক লম্বা, কিন্তু হযরত এসে পৌঁছাতে একটু দেরি হয়েছে। কেন? আল্লাহ দেরি করাইছেন। এটা কেন? হযরত বলছেন টাইম মতো আসছে, আলহামদুলিল্লাহ মিনাল্লাহি তাআলা। বুঝেন নাই মনে হয়? হয়তো 5 মিনিট এদিক ওদিক হয়েছে, এটা কোনো মতাবার না, এই জন্য বললাম আর কি, ওটা সময়ের ভিতরেই পড়ে। তো আমি আগে এসে যেহেতু পৌঁছাই গেছি, তো বলছে যে বেটা পরে ছিল ওই বেটার আগে বয় দাও। তো আমি চিন্তা করলাম এটার ভিতরেই আল্লাহর খাস রহমত আছে, কারণ আগে যে বয়ান করবে তার তো মেয়াদ সীমিত হবে, পরে যে বয়ান করবে তার বয়ানের সময়সীমা হলো হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত, ঠিক কি ঠিক না? এখন যদি হযরত মাওলানা শেখ আরিফ বিন হাবিব সাহেব জিদা মজদুম আগে 5 মিনিট আগে পৌঁছে যেতেন আর আমি 5 মিনিট পরে পৌঁছাইতাম, তো যথারীতি উনি আগে বয়ান করতেন, 1 ঘন্টা বয়ান করে চলে যেতেন, 1.5 ঘন্টা বয়ান করে ওনার সময় শেষ হয়ে যেত, উনি চলে যেতেন, আর আমার মতো গাধার কথা আপনাকে শোনা লাগতো। এখন যখন আল্লাহ তাআলা গাধারে আগে পৌঁছাই দিছে, তো সে আগে এসে বসে গেছে, তো এখন আমার বয়ান শেষ হয়ে যাবে, সারা রাত ইনশাল্লাহ হযরতের কাছ থেকে মন খুলে আপনারা বয়ান শুনতে পারবেন, ঠিক কি ঠিক না? তো ভাগ্যের ভালো মন্দ যা ঘটে এটাও কার পক্ষ থেকে ঘটে? তো এটার উপরে আপনারা কি নাখোশ না খোশ? আল্লাহ কবুল করেন বলি আমিন। অনেক সময় আমাদের বুঝে আসে না যে এটার ভিতরে আসলে কি কল্যাণ। বাহ্যিকভাবে অনেক কিছুর ভিতরে মনে হয় হয়তো এটার ভিতরে ক্ষতি হয়ে গেল, কিন্তু এই ক্ষতির ভিতরেই আল্লাহ লাভ রেখে দিয়েছে, আমরা অনেক সময় বুঝি না, ঠিক কি ঠিক না? এক লোকের একটা ঘোড়া ছিল, বুঝলেন? তো এই ঘোড়া পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে সবাই বলছে হা হা আপনার ঘোড়াটা পালিয়ে গেল, কত কষ্টের বিষয়, ক্ষতি হয়ে গেল, আপনার একটাই মাত্র ঘোড়া ছিল, কত কাজ টাজ করতেন, এটা চলে গেল, পাহাড়ের ভিতরে ঘোড়া নাই। তো ওই লোক বলছেন আল্লাহ যা করে ভালোর জন্য করে, ঘোড়া চলে গেছে, নিশ্চয়ই এটার ভিতরে কোনো ভালো কিছু আছে। কয়েকদিন পরে ঘোড়া ফিরে আসছে, আরো 3টাকে জঙ্গল থেকে লয়ে এসে। ঘোড়া ছিল একটা, হয়েছে কয়টা? মানে গিয়ে দোস্ত আহবাব জোটায় নিয়েছে, বুঝেন নাই মনে হয়? তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, বুঝে আসছে না আসে নাই? তো ঘোড়াকে আদর করতে গেছে, আদর করতে গিয়ে এক জঙ্গলি ঘোড়া লাথি একটা মারছে, তো তার ছেলের হাত গেছে ভেঙে। হাত ভেঙে যাওয়ার পরে এখন পড়ে গেছে। এখন সবাই বলতে লাগলো হা হা কি ভয়ঙ্কর বাজে ঘোড়া আসলো, আইসা হাতটা ভেঙে দিল, 1 লাভে 3 ক্ষতি হয়ে গেল।
তো ছেলের বাবা বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, হাত ভাঙছে কোনো ক্ষতি নেই, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, সবর করো বাস, আল্লাহ যা করছেন ওই অবস্থায় খুশি। আচ্ছা ঠিক আছে, চলে গেছে। কি ভালো, 2 দিন পরে বাদশার লোকজন আসছে, বিদেশের সাথে যুদ্ধ, অন্য দেশের সাথে। এখন সক্ষম যত যুবক আছে সব বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে ভর্তি হতে হবে, সবাইকে যোগ দিতে হবে, যুদ্ধক্ষেত্রে যাইতে হবে। এখন সবাইকে ধরে নিয়ে যাচ্ছে, এই যুবকের কাছে আসার পরে দেখে হাত ভাঙা, তরিকা এটা দিয়ে তো চলবে না, বাতিল। তো যারা যুদ্ধে গেল এদের ভিতরে কেউ বাঁচবে কেউ মরবে, হাত ভাঙার কারণে বেঁচে গেল, ঠিক ঠিক না? তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এক রাজা তার মন্ত্রীর সাথে একসাথে বসা, বুঝতে পারছেন? তো রাজার হাত কেটে গেছে, আঙ্গুল কেটে যাওয়ার পরে সবাই আহা উহু করে তাল মারতেছে, হায় রাজা মশাইয়ের হাত কেটে গেছে, কি কান্নাকাটি, মানে কেঁদে কেটে মরে যাচ্ছে। বাপ মরছে একজনের, সিনেমা দিয়ে কান্দে আরেক দল, আহা ফ্রি কান্দতেছে, বুঝেন নাই মনে হয়? এরকম তালবাজ তেলবাজ আমাদের দেশে আছে না নাই? কদিন আগে দেখেন নাকি একটা সিনেমা বেরোইছে, একটা প্রামাণ্য চিত্র কি একটা বেরোইছে, তো বাপ যার মারা গেছে উনি কান্দে শেষ করতে পারে না, তার চেয়ে জোরে সোরে কান্দতেছে, সিনেমা দেখে বাইরে এসে ভিডিওর সামনে মনে করছে প্লট পাওয়া যাবে, বুঝেন নাই মনে হয়? প্লট পাবে না। আচ্ছা যাই হোক, এখন তালবাজরা আহা উহু করে। মন্ত্রী সাহেব নেককার দিনদার পরহেজগার মানুষ, মন্ত্রী বলতেছে রাজা মশাই এত আহা উহু করার কিছু নাই, হাত কেটে গেছে ঠিক হয়ে যাবে, হাত কেটে গেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, ঠিক হয়ে যাবে। রাজার গেছে মেজাজ খারাপ হয়ে, আমার গেছে হাত কেটে ব্যথা পাই আমি, হে ভালো হয়েছে আমার, এই এটাকে জেলখানায় ভর। যে কথা সেই কাজ, ওই যে রাজা বাদশাদের খামখেয়ালি, ইচ্ছা হলো বদলাই গেল, এখন জেলখানায় নিয়ে যাচ্ছে। মন্ত্রীকে জেলের নেয়, আর মন্ত্রী বলতেছে এই যে আপনি আমাকে জেলখানায় পাঠাচ্ছেন, এটার ভিতরেও কোনো আল্লাহ কল্যাণ রেখেছেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। রাজা মশাই বলে এর মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মন্ত্রিত্ব হারাইয়া মাথা খারাপ হয়ে গেছে। কিছুদিন পরে রাজা মশাই গেছেন শিকারে, শিকার করতে যাওয়ার পরে সাথে আরো দলবল আছে, চাটার দল, যে হঠাৎ শিকার দেখেছেন, শিকারকে ধাওয়া দিয়েছেন উনি, তখন সন্ধ্যা হই হই, আদো আধারে আদো আলো, রাজা খুব জোরে শিকারের পিছনে ছুটছেন, এর ভিতরে ধুলি ঝড় উঠেছে, ঝড়ের কারণে ভিজিবিলিটি একদমই নাই, কেউ কাউকে দেখতে পারে না, এর ভিতরে অন্ধকার হয়ে গেছে, রাজামশাই মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পড়বি তো পর মেটামালির ঘাড়ে ধরা পড়েছে জঙ্গলিদের হাতে রাজা, তারা নিয়ে গেছে সর্দারের কাছে। সর্দার দেখে টেকে বলতেছে বাহ, এরকম নাদুস নুদুস লাল টকটকে তো বহুদিন পাওয়া যায় না, দেবতার জন্য এটাকেই বলি দিলে দেবতা খুশি হবে। বুঝতে পেরেছেন তো? মানে দেবতার নামে সে কি দিবে? কোরবানি দিবে। আমরা আল্লাহর জন্য কি দেই? দিবেন তো ইনশাল্লাহ? লোক দেখানোর জন্য? হ্যাঁ না কার জন্য? একদম হ্যাংলা পাতলা আড্ডি জিরজিরা মরে যাবে কালকে এরকম পশু কিনবো ইনশাল্লাহ, কি বলেন? না মোটা তাজা শক্তি সামর্থ্য ওলা এরকম, ঠিক কিনা? দামি বড় গরু কিনবো মানুষকে দেখাবার জন্য নাকি কার জন্যে? হ্যাঁ, নিয়ত ঠিক করে নেই। তো যাই হোক, বলি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, রাত 12টায় বলি দেওয়া হবে, মধ্যরাতে। যথারীতি বেদির উপরে হাত পা বেঁধে শোয়ানো হয়েছে, পুরোহিত চারিদিকে ঘুরতেছে, ঠং করে কি করতেছে, ওই যে দোয়া দরুদ পড়তেছে, তাদের মন্ত্র আর কি, আমরা পড়ি না মুসলিমিন বিসমিল্লাহি ওয়ালাক আল্লাহু আকবার, বুঝলেন মনে হচ্ছে যেগুলো পড়ে না আমাদের হুজুরা, এরম আর কি ওদের মন্ত্র পড়তেছে আর কি, ঠাং ঠং 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 এরম করে পড়তেছে আর কি। এটা যাই হোক, ঠং ঠং এগুলি লাগাইলেই কেমনি জানি এটা সংস্কৃতি হয়ে যায় আর কি, বুঝেন নাই? ছোট জামাই আর বড় জামাই, বড় জামাই অশিক্ষিত মানুষ, ছোট জামাই বিয়ে হয়েছে আসতেছে, বুঝেন নাই মনে হয়? এখন খবর পাইছে যে ছোট জামাই ইনি সংস্কৃতি জানেন, উনি কি জানেন? সংস্কৃত ভাষা জানেন। এখন ছোট জামাই সংস্কৃত জানেন, তো বড় জামাই চিন্তা করতেছে এর সামনে তো বেইজ্জত হইতে হবে, আমি তো অশিক্ষিত মানুষ। যখন ছোট জামাই ভিতরে ঢুকছে তার আগেই বড় জামাই খাটের তলায় চলে গেছে, নিজেকে লুকায় রাখছে। এখন ছোট জামাই এসে সংস্কৃতি ভাষায় কথা বলছে, সব কিছুর সাথেই শেষে গিয়ে একটা অনুস্বার যোগ হয়, বুঝলেন মনে হয়? বকত ধ্যানং কাকক চেষ্টং শুনোই নিদ্রা, এই সংস্কৃতি ভাষা এটা।
বকত ধ্যানং মানে বকের মতো ধ্যান, আর কাকক চেষ্টাং মানে কাকের মতো চেষ্টা, শুনোই নিদ্রা মানে কুকুরের মতো হালকা ঘুম। এই তিনটা যোগ্যতা যার ভিতরে থাকে সে ভালো তালেবুল ইলম হতে পারে, ভালো শিক্ষার্থী হতে পারে। এটা হলো সংস্কৃতির একটা বাগধারা। এখন যে কোনো কথা বললে আং ফং হচ্ছে না, সবই তো একই, শুধুমাত্র অনুস্বার যোগ হচ্ছে। তো বড় জামাই তলার থেকে বেরিয়ে আসছে, কি বলতে বলতে বেরিয়েছে, শুধু অনুস্বার যোগ করিলেই যদি সংস্কৃতং হং, তাহলে কেন বড় জামাই খাটের তলায় রং, বলে তলা থেকে কি হয়েছে বুঝলেন মনে বেরিয়ে আসছে। তো এখন এরকম টং ফং করে কি চলতেছে, মন্ত্র পাঠ চলতেছে, একটু পরে কি করবে, কোপ মেরে কল্লা আলাদা করবে, ধড় থেকে মাথা আলাদা করবে। এখন এসে দাঁড়িয়েছে, কোপটা মারবে, রাজা চোখ বন্ধ করে ফেলছে, হায় রে, মনে হয় ওই নামাজি মন্ত্রীর বদদোয়া লাগছে রে, আল্লাহ আর জীবনে কোনোদিন এরম আকাম করবো না, কাউরে জেলখানায় খামাখা ভরবো না, আল্লাহ মিথ্যা মামলা দিয়ে আর কাউরে ভরবো না, খোদা তুমি এইবার আমার বাঁচাই দাও। তো যাই কোক না কেন, মরার অবস্থা তো এই পড়ছে, কিন্তু তওবা করলে তো মালাম ইউগারগির কবুল হয়, অনেক সময় হয় না। এখন যখন কোপটা মারবে, ঠিক তার আগ মুহূর্তে পুরোহিতের নজর পড়ছে বাদশার আঙ্গুলের দিকে। আঙ্গুল কি দেখার সাথে সাথে ছুরি নামিয়ে ফেলছে, ভোজালি নামিয়ে গিয়ে জঙ্গলের সর্দারকে বলছে, এ তো ডিফেক্টেড মাল, এই দিয়ে তো বলি হবে না, আঙ্গুল কাটা। আরে কান কাটা গরু দিয়ে কোরবানি হয়? ওদের ওখানে ওরকম ডিফেক্টেড মাল দিয়ে কি হয় না, বলি হয় না। সাথে সাথে রাজাকে মুক্ত করে দেওয়া হলো। আবার তাদের ধর্মীয় বিধান অনুযায়ী কেউ যদি বেদি থেকে মুক্তি পেয়ে উঠে আসে, তাহলে দেবতা তাকে কি দিয়েছে, হায়াত দিয়েছে, সে সম্মানিত। এখন তাকে খুব খাওয়াইছে দাওয়াইছে। রাজাকে সকালবেলায় রাজার বাহিনী আসছে, এসে রাজাকে উদ্ধার করে নিয়ে গেছে। উদ্ধার করে নিয়ে যাওয়ার পরে রাজা গিয়ে প্রথম আদেশ, মন্ত্রীকে তাড়াতাড়ি মুক্ত করে নিয়ে আসো। এই মন্ত্রী সত্যি কথা বলছে, আসল কথা কইছে যে মূর্তি বানাইলে বাপ কবরের ভিতরে কি করবে, জাহান্নামের আযাবের ভিতরে ঢুকবে, এই লোকই ভালো, তাড়াতাড়ি মুক্ত করে লইও, বুঝেন নাই মনে হয়। যাই হোক, বুঝটা তাড়াতাড়ি আইলেই ভালো, 2 বছর পার হয়ে বুঝাইলেই কিন্তু বিপদ আছে। যাই হোক, শেষ পর্যন্ত বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে মন্ত্রী সাহেবকে কোথায় বসাইছে, শপথে বহাল করেছে এবং পুনর্বহাল করে বলেছে ডবল মাইনা এখন থেকে আপনার। তো মন্ত্রী সাহেব বলো দেখি, আমার আঙ্গুল কাটার ভিতরে যে কল্যাণ, এটা তো বুঝতে পারছি আল্লাহ যা করে ভালোর জন্য করে, আঙ্গুল কাটা দিয়ে গলা কাটা থেকে বেঁচে গেছি। গলা কাটাটা আল্লাহ আঙ্গুল কাটার উপর দিয়ে পার করে দিছে। তো তুমি যে জেলখানায় যাওয়ার সময় কইলা, তুমি যে বললে যে এই যে আমাকে জেলখানায় পাঠাচ্ছেন, এটার মধ্যেও আল্লাহ কোনো ভালো কিছু রেখেছেন, বুঝেন নাই মনে হয়। ওটার কি কল্যাণ বলো দেখি, ওটা বুঝাও। মন্ত্রী বলেন, রাজা মশাই বুঝেন নাই এখনো, আপনার তালবাজ তেলবাজরা আপনার সাথে থাকে, সময় মতো পালিয়ে যায়, পিছনে পড়ে যায়, সফরে হজরে সব জায়গায় আমি কখনোই আপনার পাশ ছাড়ি না, সব সময় তো আমি সুখে দুঃখে আপনার পাশেই থেকেছি। আজকে যখন আপনি হারাতেন জঙ্গলের মধ্যে, আপনি তো একা হারাইতেন না, আমি সহ হারাইতাম, বলেন না কেন। বিচ্ছিন্ন হওয়ার পরে ধরা তো আপনি একা পড়তেন না, আমিও পড়তাম, আপনি তো আঙ্গুল কাটা দিয়ে পার পেয়ে যেতেন, আমার কি হইতো। এই জন্য আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমাকে সেফ হাউসে পাঠাই দিছি, যেন আমার জান বেঁচে যায়। তাহলে আল্লাহ যা করেন, অতএব যেই অবস্থায় আল্লাহ রাখেন সেই অবস্থায় আমরা খুশি থাকবো, ঠিক কি ঠিক না। তার অর্থ কি এই সবকিছু তো আল্লাহই করেন, অতএব এখন থেকে আমার আর চেষ্টা করার কোনো দরকার নাই। আসতে বলেন, আমার দেশের সীমানা কেটে যদি কেউ খ্রিস্ট রাজ্য বানাতে চায়, আমার আপনার রক্ত দিয়ে হলেও সেই রাজ্য রক্ষা করতে হবে, ঠিক ঠিক না। আজকে পাহাড়ে সন্ত্রাসীদের ঘাঁটি তৈরি হয়েছে, পশ্চিমারা আমেরিকা ইউরোপ একজোট হয়ে, ইভেন তাদের বন্ধু চীন এই ক্ষেত্রে একত্রিত হয়েছে, তারা একজোট হয়ে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার পায়তারা করছে। আমার দেশের 1 ইঞ্চি মাটি আমাদের প্রাণ থাকতে কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে, কুকি চীন ব্যাংক লুট করছে, নির্বিচারে মানুষ হত্যা করছে, এগুলোর ভিডিও আবার তারা ইন্টারনেটে আপলোড করছে, ঠিক কি ঠিক না। আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করছে।
করছে, জাতির নাগরিকদেরকে হত্যা করছে, এই সন্ত্রাসী বাহিনীর মোকাবেলা করা, তাদের বিরুদ্ধে দাঁড়ানো গোটা জাতির উপর দায়িত্ব, সরকারের উপর সবার আগে দায়িত্ব। ঠিক কি ঠিক না? আমরা অ্যাপ্রিসিয়েট করি মাননীয় প্রধানমন্ত্রীর এই কথাকে। দেরিতে হলে উনি ঘোষণা দিয়েছেন, দেরিতে হলে উনি আজকে ঘোষণা দিয়েছেন কিছুদিন আগে যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে একটি খ্রিস্ট রাজ্য তৈরির পায়তারা চলছে। ঠিক কি ঠিক না? আলেম ওলামারা আজ থেকে ৩০-৩৫ বছর আগ থেকে এই কথাটা বলে আসছেন। বিদেশি এনজিও গুলো এদেশে ঢুকে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আর পায়তারার ভিতরে লিপ্ত আছে। তাদেরকে আপনি ছাড় দিয়ে অনুমোদন দিয়ে রেখে কখনোই পার্বত্য চট্টগ্রাম রক্ষা করতে পারবেন না। আজ থেকে প্রায় ৩৫-৩৬ বছর আগের কথা, 1990-91 এর দিকে ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসেছিলেন একবার। তখন উনি ইন্ডিয়ার রাজ্যসভার মেম্বার, সর্বোচ্চ পরিষদের মেম্বার। আসবার পরে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। আসবার পরে উনি বলেছিলেন, আমার কাছে বিভিন্ন সূত্রে এই তথ্য আছে, আপনাদের এই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ফেলা হবে, আগামী 50 বছরের ভিতরে এটিকে খ্রিস্ট রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এবং তার প্রক্রিয়া হলো বিদেশি এনজিওদের মাধ্যমে সেখানে কাজ করিয়ে সেবার আড়ালে এই দেশকে দখল করা হবে, বিচ্ছিন্ন করা হবে। আপনারা এখনই সতর্ক হন। আলেম ওলামারা যখন খোঁজ লাগালেন, দেখলেন ভেতরে ভেতরে তারা অনেক দূর এগিয়ে গেছে। তখন থেকে আলেম ওলামারা প্রতিবাদ করে আসছেন। আমার আপনার কানে যায় নাই। আজকে আমার দেশের সমাজ নষ্ট করবার জন্য ব্রেক দাঁড়িয়েছে। ব্রেক আমার দেশের ঐতিহ্য, চেতনা, আমার দেশের চরিত্রকে হনন করবার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা নিচ্ছে এই সমস্ত এনজিও গুলো। ইউনিভার্সিটির মাধ্যমে তারকে নিয়ে গালানাইটে কি করেছে আপনারা সকলেই দেখেছেন। কোন অভিভাবক কখনো তার সমর্থন করতে পারে না। ঠিক কি? অতএব আমরা পরিষ্কার করে বলতে চাই, আমেরিকাও আমাদের বন্ধু নয়, ওই পারের প্রতিবেশীও আমাদের বন্ধু নয়, নাকচাপ্টা চীনও আমাদের বন্ধু নয়। আমার দেশের স্বার্থের বিরুদ্ধে যে দাঁড়াবে তার চোখ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। অতএব পার্বত্য চট্টগ্রামের পরিবেশকে যারা অস্থিতিশীল করার পায়তারা করছে, তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা গোটা জাতি আপনার কাছে আবেদন জানাই। আপনি ব্যবস্থা নিন, গোটা জাতি আপনার পিছনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক? চায়না অনেক পয়সা দিচ্ছে, ব্রিজ করে দিচ্ছে, আর আপনার দেশ এখান থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। এমন খাতিরের আমাদের দরকার নাই। এই করে দিচ্ছে, সেই করে দিচ্ছে, বাদ ছেড়ে দিয়ে আমাদের পুরা দেশকে বন্যায় ভাসায় দিচ্ছে, এরকম বন্ধুত্বও আমাদের দরকার নাই। ঠিক কি? আমার দেশের ভালোবাসা আমাকে রক্ষা করতে হবে। দেশপ্রেম, জাতির ভালোবাসা এবং প্রেম, এটি প্রত্যেক মানুষের মানবিক দায়িত্ব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আল্লাহই করবেন, কিন্তু আমাদেরকে চেষ্টা করবার দায়িত্ব দেয়া হয়েছে। ঠিক কি ঠিক না? ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সর্বাত্মক চেষ্টা করবার পরেও যদি ব্যর্থ হই, আমি আমার দায়িত্ব পালনে সফল, আল্লাহর কাছে আমি ছাড় পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত বরেণ্য আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া এর আলোচনা শুনলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে